Friends, I am Dr. Surjit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. স্কন্ধসন্ধিবাতের 8টি প্রধান হোমিওপ্যাথিক ওষুধ। স্কন্ধসন্ধিবাত কি? কিভাবে স্কন্ধসন্ধিবাত সৃষ্টি হয়? কাঁধের সন্ধির বাতজনিত প্রদাহকে স্কন্ধসন্ধিবাত বা ওমালজিয়া বলে, ইংরেজিতে ওমালজিয়া। এই প্রদাহে যে বড় পেশি যুক্ত থাকে তার নাম হলো ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড পেশিটা ছবিতে এখানে দেখানো হয়েছে, এটা হলো ডেল্টয়েড পেশি। বিচ্ছিন্নভাবে দেখানো হয়েছে, থাকে ঠিক এইখানটা, এই জায়গা থাকে, এই জায়গা থাকে, মানে ঊর্ধ্ববাহুর উপরে কাঁধের জয়েন্টের কাছে যে পেশিটা থাকে তার নাম হলো ডেল্টয়েড পেশি। কাঁধের দুই পাশে দুই সন্ধির ঠিক নিচে হিউমারাস হাড়ের একদম উপরের প্রান্তে এই ত্রিভুজাকার বড় পেশি স্থিত। এই অসুখ কাঁধের পেরি আর্থ্রাইটিস নামেও পরিচিত। নানা কারণে এই অসুখ সৃষ্টি হতে পারে, যেমন বাহ্যিক শর্ত, স্নায়ুজ, রক্তজ, হৃৎপিণ্ডজনিত বা অন্তর্জনিত বিকিরণ থেকে হতে পারে। আভ্যন্তরীণ শর্ত, যেমন সন্ধি যন্ত্রণা যখন সন্ধির চারপাশের কলা থেকে বা সন্ধির বার্সাইটিস, টেন্ডিনাইটিস বা ক্যাপসুলাইটিস ইত্যাদি উৎপন্ন হয়। মানে এই অসুখটা এইসব জায়গা থেকে উৎপন্ন, যখন সন্ধির চারপাশের কলা থেকে উৎপন্ন হয় বা এইসব বার্সাইটিস থেকে, টেন্ডিনাইটিস থেকে, ক্যাপসুলাইটিস থেকে উৎপন্ন হয়। প্রাইমারি ট্রমা কেয়ার ম্যানুয়াল, এটা একটা ডাক্তারি বড় বই, স্ট্যান্ডার্ড বই, প্রাইমারি ট্রমা কেয়ার ম্যানুয়াল অনুসারে এই অসুখের 90% কারণ সন্ধির চারপাশের কলা, যেমন লিগামেন্ট, পেশি, টেন্ডন, ক্যাপসুল ইত্যাদি অসুস্থতা, আর বাকি 10% সন্ধির অভ্যন্তরস্থ কলার অসুস্থতা, ভিতরের। স্কন্ধসন্ধিবাতের চিহ্ন লক্ষণ কি কি? দৈনিক কাজকর্মের অসুবিধা, যেমন সীমিত সন্ধি সঞ্চালনের কারণে বইপত্র টেবিলে রাখা, গ্লাসে জল নিয়ে পান করা ইত্যাদি অসুবিধা। রাতে যন্ত্রণার বৃদ্ধি, বিশেষ করে অসুস্থ কাঁধের দিকে চেপে শুলে। যন্ত্রণা বেড়ে গিয়ে গ্রীবা অঞ্চল, ঊর্ধ্ববাহু, অগ্রবাহু, হাতে ছড়িয়ে পড়ে। এই বাতের অসুস্থতা অনেক সময় বৎসরাধিক কাল ধরে চলে, ফলে কাজে অনুপস্থিতির কারণে অনেকের চাকরি পর্যন্ত চলে যায়। এটা কিন্তু রিপোর্টেড, এটা মেডিকেল জার্নাল, এটা রিপোর্টেড যে এই শোল্ডার জয়েন্ট পেনের কারণে চাকরি থেকে বরখাস্ত হবে, কারণ দিনের পর দিন সে অ্যাবসেন্ট, যেতে পারছে না। এটা যদি দিনের পর দিন চলতে থাকে তখন ন্যাচারালি যে চাকরিকর্তা তিনি রেগে গিয়ে বা কোনো অসুবিধার কারণে চাকরি থেকে সেই লোকটিকে বরখাস্ত করে। এর ঘটনা কিন্তু এই স্কন্ধসন্ধিবাতের কারণে হয়ে থাকে। মানে এটা লক্ষণের মধ্যে দেওয়া, ওই জন্য আমি লক্ষণের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এটা একটা লক্ষণ, অসুখের লক্ষণের মধ্যে এটাও পড়ে। স্কন্ধসন্ধিবাত কি মারাত্মক? অধিকাংশ ক্ষেত্রে এই অসুখ তেমন বাড়াবাড়ি ঝামেলা করে না, যদি না নির্দিষ্ট স্নায়ুজনিত কারণ যুক্ত থাকে। এরকম কারণ থাকলে ব্রেন প্রভাবিত হয়। ব্রেন পেশির কাজকর্ম নিয়ন্ত্রণ করে। যখন অনৈচ্ছিক পেশির কাজ স্নায়ুজনিত কারণে প্রভাবিত হয়, সেই ঘটনাকে বলে ডিস্টোনিয়া। এটা একটা বেশ ভারী অসুখই বলা যেতে পারে ডিস্টোনিয়া। ডিস্টোনিয়া করে হয়ে যায় অনৈচ্ছিক পেশির কাজ প্রভাবিত হচ্ছে ব্রেন দ্বারা, খুব সমস্যা। কিন্তু যখন কারো ক্রনিক পেশি ক্র্যাম্প হয়, তার সঙ্গে যন্ত্রণা, পেশি সমন্বয়ের অভাব, পেশি দুর্বলতার প্রভৃতি দেখা যায়, তখন অবস্থা গুরুতর ধরে নিতে হবে এবং যথাশীঘ্র সম্ভব ডাক্তারি সাহায্য নিতে হবে। এইসব পয়েন্টগুলো লক্ষ্য করুন। ক্রনিক পেশি ক্র্যাম্প হচ্ছে, যন্ত্রণা থাকছে, সমন্বয়ের অভাব হচ্ছে এবং পেশি দুর্বলতা থাকছে, সেই সময় দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। স্কন্ধসন্ধিবাতের অন্যান্য চিহ্ন লক্ষণ কি কি? পেশি দুর্বলতা, যন্ত্রণা থাকবে, অসাড়ভাব, পক্ষাঘাত, সমন্বয় সংক্রান্ত সমস্যা, ক্রনিক ঘুম সমস্যা, দৃষ্টি সমস্যা। স্কন্ধসন্ধিবাতের কারণ কি? এ বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিতভাবে বলতে পারে না যে ঠিক কী কারণে স্কন্ধসন্ধিবাত হয়, তবে তাদের অনেকে মনে করেন যে নিচের কারণগুলির এক বা একাধিক এ বিষয় যুক্ত থাকতে পারে। শরীরে জলাভাব, দেহ লবণের বৈষম্য, মারাত্মক চাপ,
শারীরিক বা মানসিক। উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যায়াম বেশি করা, উচ্চ উষ্ণ পরিবেশে ব্যায়াম করা, পেশি ক্লান্তি, ত্রুটিযুক্ত স্ট্রেচিং করা। কন্দসন্ধিবাত কিভাবে প্রতিরোধ করা যায়? যথেষ্ট জল পান করে, সঠিক দেহ লবণ গ্রহণ করে, খুব বেশি স্ট্রেন এড়িয়ে চলে, সব রকমের নেশা বর্জন করে, ব্যায়ামের পর যথাযথ পেশি শিথিলায়ন করে, যথেষ্ট বিশ্রাম ও আনন্দ উপভোগ করে। স্কন্ধসন্ধিবাতের সাধারণ ব্যবস্থাপনা কিভাবে করা যায়? অসুস্থ অংশ ধীরে ধীরে স্ট্রেচ করে, আক্রান্ত অঙ্গ হাত দিয়ে বা ম্যাসাজ রোলার দিয়ে ম্যাসাজ করে, অসুস্থ ব্যক্তিকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে হালকাভাবে চলাচল করে, যদি অসুস্থ ব্যক্তি ধীরে উঠে আসা হালকা চলাচল করে, তাতেও কিন্তু বাতের কষ্ট কমবে। হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে স্কন্ধ সন্ধিবাতের চিকিৎসা কিভাবে করা হয়? এবার আমরা অ্যাকচুয়াল জায়গাটা চলে আসছি। ওষুধগুলোর নাম: স্যাঙ্গুনেরিয়া দিয়ে স্কন্ধ সন্ধিবাত চিকিৎসা। ডান দিকের কাঁধের সমস্যা, পায়ের তলা ও হাতের তালু জ্বালা করে, যে অংশ কম মাংস দিয়ে ঢাকা আবৃত আর কি, সেখানে যন্ত্রণা বেশি হয়, সন্ধিতে নয়। আক্রান্ত অংশে হালকা হাতের স্পর্শ ভালো লাগে। রাস্টক্স দিয়ে স্কন্ধ সন্ধিবাত চিকিৎসা। সন্ধি তপ্ত, যন্ত্রণাময়, স্ফীত, রাতে টেন্ডনে লিগামেন্টে ফ্যাসায় ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা। প্রথম সঞ্চালনের যন্ত্রণা বেশি অনুভূত হয়, তারপর যন্ত্রণা কমে আসে। অতি শ্রমের পর বা ঠান্ডা ভিজে আবহাওয়ায় ত্বকে অসাড়ভাগ, পিঁপড়ে হেঁটে বেড়ানোর অনুভূতি হয়। অ্যাকচুয়ালি অতি শ্রমের পর ঠান্ডা ভিজে আবহাওয়া এগুলো সবই রাস্টক্সের অবস্থাকে বাড়িয়ে তোলে। এটা রাস্টক্সের জেনারেল পিকচার। ব্রায়োনিয়া দিয়ে স্কন্ধ সন্ধিবাত চিকিৎসা। স্টিচিং, ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা নাড়াচাড়া বা সঞ্চালনে বেড়ে যায়। বিশ্রামে কমে, রোগী খিটখিটে, বালিশ থেকে মাথা তুললেই মাথা ঘোরে, ঠোঁট শুকনো, ফাটা, পিপাসা প্রচুর। মেডোডিনাম দিয়ে স্কন্ধ সন্ধিবাত চিকিৎসা। ক্রনিক অসুস্থতার ভালো ওষুধ। আক্রান্ত অংশ ভারী লাগে, জ্বালা করে, রোগী অস্থির, অসহ্য যন্ত্রণা, মনে করে সময় যেন কাটছে না। সালফার দিয়ে স্কন্ধ সন্ধিবাত চিকিৎসা। হাতের তালু তপ্ত, বিশেষ করে বাম দিকের সন্ধি আক্রান্ত হয়, ভারী ভাব, যেন পক্ষাঘাতের মতো মনে হয়। রাতে হাতের তালু, পায়ের পাতায় জ্বালা, বগলের ঘামে রসুনের গন্ধ। বেলাডোনা দিয়ে স্কন্ধ সন্ধিবাত চিকিৎসা। মাথায় ও পায়ে ঘাম, পায়ের ঘামে দুর্গন্ধ, রোগী নার্ভাস, উত্তেজিত। বাইরের উত্তেজনায় রোগী সহজেই উত্তেজিত হয়, রোগী ঘুমায়, কষ্ট হয় খুব। বেলাডোনার পেশেন্ট সহ্য করতে পারে না বেশি কষ্ট। আক্রান্ত স্থান স্ফীত, লাল, তপ্ত। সিপিলিনাম দিয়ে স্কন্ধ সন্ধিবাত চিকিৎসা। রাতে যন্ত্রণা বাড়ে, দিনে কম। পায়ের আঙুলে ফাঁকগুলি লাল, দগদগে, যন্ত্রণায় মনে করে যেন পাগল হয়ে যাবে বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে। হতাশ, রোগী হতাশ, মনে করে তার অসুখ অনারোগ্য। এটা সিপিলিনামের বৈশিষ্ট্য। সিপিলিনামের পেশেন্ট যে কোনো অসুখ হলেই মনে করবে তার অসুখ যেন জীবনে আর সারবে না এবং তার মনে ভয়ঙ্কর হতাশা থাকে। এটা সিপিলিনাম ওষুধটারই বৈশিষ্ট্য। সুতরাং যে কোনো অসুখ যদি সিপিলিনাম লাগে এই সিমটম থাকবে। টিউবারকুলিনাম দিয়ে সন্ধিবাত চিকিৎসা। খুব হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত, জীবজন্তুকে, বিশেষ করে কুকুরকে মারাত্মক ভয় পায়, অন্যকে গালাগাল, অভিশাপ দেয়, টনসিলগুলো ফোলা, দেহের লক্ষণগুলি সবসময় পাল্টাতে থাকে, সিমটমগুলো চেঞ্জ হতে থাকে। মানসিক এবং দৈহিকভাবে খুব সংবেদী এই রোগী, অর্থাৎ টিউবারকুলিন রোগীগুলো মেন্টালি ফিজিক্যালি খুব সেন্সিটিভ থাকে, তারা খুবই সামান্য কারণে বেড়ে যাওয়ার ব্যাপারটা এসে যায় তাদের মধ্যে।